আমাকে দেখতে খুব বাজে লাগছে না? খারাপ? তাও তুমি? তোমায় কখনোই খারাপ দেখতে হতে পারে না। তাহলে একটু আগে তুমি ওই ইংরেজিতে কি বলছিলে? কি যেন একটা, কি বলেছিলে? কি? ওল্ড গ্র্যানি। হ্যাঁ হ্যাঁ, সেইটা। সেইটা তো তোমাকে রাগানোর জন্য বলেছিলাম। আসলে সত্যি কথা হচ্ছে, আরে দাঁড়াও, এটা কি করছো তুমি? তুমি যতবারই চুলটা খোলা রাখো না, তোমায় ভীষণ সুন্দর লাগে দেখতে। স্বর্গ থেকে আসা পরীর মতন। তুমি আসো বলে রাত কম মনে হই, জানলার কাছে দাঁড়িয়ে বাতাসে তোমার ছই, হাত ধরে থাকতে চাই এই নিস্তব্ধ দিনে। তোমার চোখের ভিতরে আমি নিজেকে চিনে, একটু কাছে এসো ওরে মনের দরজা, আজকে শুধু তোমায় বলা হয়ে গেল ভালো লাগা। আমি তোমার কাছে হারিয়ে যেতে চাই, আমি তোমার কাছে সব ভুলে বাঁচতে চাই। তোমার নাম বলে হৃদয় ভরে যায়, আমি তোমার কাছে আবার ফিরে যাই। রঙিন খবর নেই তোমার চোখের সামনে, শুধু ছোট একটা হাসি রয়েছে আমার প্রাণে। বিকেল যদি ধীরে
বাবু, আমাকে এরকম বড় বড় চোখ করে দেখছো কেন? আমি জানি আমাকে ভূতের মতো দেখতে লাগছে, কিন্তু তোমাকেও ভূতের থেকে কম লাগছে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, খুবই খারাপ লাগছে তোমায় দেখতে। বাজে? আমাকে বাজে বলছো? নাগেশ, 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 নাগেশ। বাজে? আমাকে বাজে বলছো? নিজেকে যেন রাজকুমারের মতো দেখতে লাগছে। তুমি জানো তোমায় কেমন লাগছে? জানো, বাদর, বুড়ো বাদর, পুরো বুড়ো বাদরের ভূত একটা। নাগেশ, 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 নাগেশ। গুরুদেব, সেই আমি কি করে মেনে নেব যে তুই সেই সুলগ্না বলে, আর তুই যা বলছিস সেই সব একদম সত্যি কথা বলে? তুই হয়তো কোনো বহুরূপী হয়ে এসছিস, আর সেই বহুরূপীর ছলনা করে আমাকে মারতে এসছিস। না না, এত সহজ আমি তোকে বিশ্বাস করতে পারবো না। যা, চলে যা, চলে যা আমার সামনে থেকে। গুরুদেব, আমাকে বিশ্বাস করুন গুরুদেব। আমি এখানে আমার মেয়ের জন্য এসেছি, তার ভাগ্য জানার জন্য আমি আপনার কাছে এসেছি। আমার তো ভয় লাগছে যে আমার মেয়েও নাগিনী নয় তো, কেননা যে লোকগুলো আমার স্বামীকে মেরেছে সে আমার মেয়েকেও মেরে ফেলবে। গুরুদেব, আমি সেই জন্যই আমার মেয়ের ভাগ্য জানার জন্য আপনার কাছে এসেছি গুরুদেব। আপনি বিশ্বাস করুন গুরুদেব, আপনি বিশ্বাস করুন। ঠিক আছে, আমি তোকে সাহায্য করব, কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত গুরুদেব? নে, এখন তোকে এটা খেতে হবে। এর মধ্যে বিষ আছে। এই বিষ যদি তুই খেয়ে নিস, তাহলে আমি তোকে নিশ্চয়ই সাহায্য করব। তাহলে গুরুদেব, এই বিষ তো খুব শক্তিশালী। আমি এখন নাগিনী নই গুরুদেব, এটা খেলে আমি মরে যাব। ঠিক আছে, তাহলে তাহলে যা, চলে যা এখন, যা। বাহ দিদি, কি সুন্দর হয়েছে।
এই গয়নাটা দারুণ হয়েছে। দিদি, আমি একবার পরবো? না না লোকা, এটা আমায় দাও। তুমি এটা একদমই ছুঁয়ো না। দিদি কেন? এইসব শুধু মঞ্জুরির জন্য। কারণ কি, এটা হচ্ছে আমার পৈতৃক গহনা। আর এই শাড়িটাও অনেক পুরনো, আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন। আর এবার এইসব আমি আমার বৌমাকে দেব। আজকে চাচড় না, খুব পবিত্র দিন, সেই জন্যই। ঠিক বলেছ গার্গী, আজকে একটা অনেক বড় দিন। সেই নাগমণি আজকে হোলিকা দহনের সময় আমার হয়ে যাবে, আর তারপর তোমার গোলামি করার আমার কোনো দরকার পড়বে না। এটা কি অভদ্রতা? হ্যাঁ, তোমার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? হ্যাঁ, আমারও তোমার কাছে আসার কোনো শখ নেই। আমি তো কি আমি তো? না না, কি আমি তো? আরে ওটা মঞ্জুরি ছিল, সে দেখতে পেলে। তাতে কি হয়ে গেল? আরে আমাদের দুজনকে এভাবে মঞ্জুরি দেখলে খারাপ ভাববে, সেই জন্যই। কেন? আমরা এখানে চুরি করছি না ডাকাতি করছি? তুমি এখানে আমাকে লুকিয়ে রাখছো কেন? আরে ইয়ার, আমার কাছে তোমার এই সব প্রশ্নের কোনো উত্তর নেই, তুমি চুপ থাকো। আবারও চলে এসেছিল, আমার কাজকর্ম সব শেষ করে দিল। আরে এটা কি হয়েছে? এটা তোমার কি অবস্থা? মা, আমি সত্যি বলছি, আমি এসব কিছু করিনি। এসব তো ওই অভদ্র দাদরটা করেছে। এই, কেন এত বকবক করছিস তুই? বললেই হলো এ বাড়িতে বাদর আছে। কই, কোথাও তো দেখতে পাচ্ছি না। এই যে আটাগুলো নষ্ট করে দোষ সব বাদরের ঘাড়ে ঢেলে দিচ্ছে। মা, আমি সত্যি বলছি, আমি এসব করিনি। এইসব তো কার কথা বলছিস তুই? কে এসব করেছে? হ্যাঁ, এসব তো ওই। আচ্ছা, নাগেশকে কোথাও দেখেছো নাকি?
কাকিমা তুমি জানো নাগেশ কোথায় আছে? হ্যাঁ মারি, একটা কাজ কর, তুমি গিয়ে একটু ছাদের উপর দেখো, সে এক্ষুনি ছাদের উপরে গেছে। আচ্ছা, ছাদের উপরে? ঠিক আছে। গোলাপ, মঙ্গল, গোলাপ, মঙ্গল, কখন থেকে ডাকছি তোমরা শুনতে পাওনি? এখন দুজনেই এখানে এসে হাজির হয়ে গেল। নাও, এটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রেখে দাও, যাও। অলোকা, একে আমার রুমে নিয়ে যাও, ফ্রেশ হয়ে নেবে, যাও। হ্যাঁ, এই চল, কাজ তো করবে না, খালি কাজ বাড়িয়ে যাবে। আয়। চল তোর রুমে, আমার তোর সাথে কিছু দরকারি কথা আছে, আয়। আমি তো পুরো ঠিক আছি, তাহলে এটা কিভাবে সম্ভব হলো? আমি এত শক্তিশালী বিষ খেলাম, আমি ঠিক কেমন করে আছি গুরুদেব? সব মায়া, সব সেই ভোলানাথ শঙ্করের মায়া। আজ তুই নাগিন নয়, কিন্তু কিন্তু সেই ভোলানাথ শঙ্করের কৃপা তোর উপর এখনো রয়েছে সুলগ্না। আর সেই কথা আজ আমি বুঝতে পেরেছি। আমি তোর পরীক্ষা নিচ্ছিলাম, আর তুই সেই পরীক্ষায় সফল হয়েছিস। তোকে স্বয়ং ভোলানাথ সাহায্য করার জন্য সাহস জুগিয়েছে। আমার কিছু দরকার নেই গুরুদেব, আমি এখানে শুধু আমার মেয়ের ভবিষ্যতের জন্য এসেছি। আমি তার জন্য আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আমাকে এইটুকু সাহায্য করুন গুরুদেব, এইটুকু কৃপা করুন। এই দেখুন, এই বইটা দেখুন। এরকম দাঁড়িয়ে আছিস কেন? যা পরিষ্কার হয়ে নে, আমি তোর কাপড় চোপড় বের করে দিচ্ছি। আটা মাটা ঢেলে কি করেছে কে জানে, যা। এখন ওর সেবা করার জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। গার্গী দিদি যা মাথায় চড়িয়ে রেখেছে না একে, মাথাটা গরম হয়ে যায় আমার। আচ্ছা, গার্গী কি বলেছিল? এটা ছোঁয়া যাবে না, এটা ওদের পৈতৃক গয়না। দাঁড়াও গার্গী, তুমিও দেখবে এই কথার জন্য আমি কিরকম প্রলয় কাণ্ড সৃষ্টি করি। এই নে, এগুলো পরে নে, বুঝলি?
এগুলো তো অনেক দামি মনে হচ্ছে। আমি এসব কি করে পরবো? ঘরে যদি পুরনো কিছু থাকে তাহলে আমায় দাও, আমি সেটাই পরে নেব। আমি কিছু জানি না। গার্গী দিদি আমাকে বললো এগুলো তোকে পড়তে দিতে, তুই এগুলো পড়ে নে। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই কাজ করতে এসেছিস নাকি কাজ করাতে এসেছিস? আমি কিছু জানি না, গার্গী দিদি বলেছে তুই পড়বি, বুঝেছিস? আমি আসছি।